ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আমি আমার রান্নাঘরে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, টমেটোম। এখন জানো তো শীতের সময় টমেটোমটা খুব খেতে ভালো লাগবে, একটু চাটনি একটু ঝাল। তো আমি আজকে এটা একটু আর কি চাটনি বানিয়েছি। তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তোমরা সকালে ভালো করে দেখো আমার এই রেসিপিটা। শুকনো লঙ্কা দিচ্ছি, আমি সর্ষের তেল দিলাম, এটা তেলটা গরম হয়ে গেছে। দেখো টমটমটা কেটে রেখে দিয়েছি, টমটম দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি একটা টমেটোমের চাটনি হবে, একটু টকও হবে, একটু ঝাল ঝালও হবে, হালকা মিষ্টি। কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, খুব মিষ্টি দেবো না, আমি হালকা মিষ্টি হবে। যে কাঁচা লঙ্কাটা কেটে দিলাম। নুন দেবো আমি, কারণ আমি তো বলি যে নুনটা দিলে আর কি নরম হয়ে যাবে সব তাড়াতাড়ি, ওই জন্য আমি একটু নুনটা আগে দিয়ে দিই। নুনটা দিয়ে আমি এই যে ঢাকা দিলাম এটা, তাহলে পুরো একদম গলে যাবে। দেখো আমি এবারে খুলবো এটা। হ্যাঁ দেখো খুলছি, এই দেখো এটা কেমন গলে গিয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস, যে একটু নুন দিয়ে যদি ঢাকা দেওয়া হয় খুব তাড়াতাড়ি গলে যায়। এই যে পুরো একদম গলে গিয়েছে। আমি একটু এই যে চিনি দিচ্ছি, কারণ বললাম যে একটু টক একটু ঝাল একটু মিষ্টি হবে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটা হবে, কারণ টমেটো তো আর খুব একটা মিষ্টি হয় না, তাই আমি একটু লেবু দেখো চিপে দিচ্ছি, তাহলে একটু টক টক মতন হবে। দেখো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ খেতে লাগবে। ভাতের শেষে লাস্টে যখন খাওয়া হবে, ভাত বলো রুটি বলো যাই খাও না কেন, লাস্টে একটু যদি নিয়ে খাও একদম মুখটা পুরো সেরে যাবে, দারুণ লাগবে খেতে। টমেটোমের চাটনিটা কেমন লাগছে, শুদ্ধ টমেটোমের চাটনি এটা, এতে অন্য কিছু দিইনি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো সেই টমেটোমের যেটা কেচাপ হয় না, টমেটো সস পুরো ওই রকম দেখতে লাগছে, তাই না? খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা এরকমভাবে বানিয়ে দেখো একবার, দারুণ খেতে লাগে।